দিদি আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। হ্যাঁ কি কারণে ফোন করেছিলেন? ফোন করেছিলাম এই পাশের বাড়িতে একটা প্রতিবন্ধী মেয়ে আছে। হ্যাঁ 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 যদি মানে অনলাইন থেকে কিছু একটা পেমেন্ট হয় এর জন্য আর কি, খুব সুবিধা হয়, ভালো হয়। চলেন যাই দেখি কোথায় দেখি চলেন। সামনে হ্যাঁ আচ্ছা কে প্রতিবন্ধী? এই যে এখানে একটা মেয়ে আছে। হ্যাঁ নিয়ে আসেন দেখি। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সবকিছু ওর মা করে দেয়। তারপরে হ্যাঁ 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 এখানে একটু বসান, এটা একটু বসান একটু। বসানো যেটা টুল আছে না, টুলের উপর কি একটা বসানো যেটা। অন্য কিছু আপনি ওই যেটা যান স্বামী ফিরে ওর পাশে যান। জলের মধ্যে এইরকম করে আরেকটি এগিয়ে আসেন। আপনারা বসেন, দুই সাইডে বসেন। বাবা মা সোজা করে ধরিয়া তোরা দুজন বসে। দুই সাইডে ধরে বস। আচ্ছা এই গ্রামের নামটা কি? এই গ্রামের নামটা কি? পাটকাবাড়ি, পুরাতন পাড়া। ও তাহলে আপনার এই কন্যা সন্তান কতদিন আগে এরকম হয়েছে? 6 মাস বয়স সময় জ্বর এসেছিল। ও 6 মাস আগে না, 6 মাস বয়সের সময়। হ্যাঁ সেটাই আমি করছি। এখন কত বছর বয়স? তাই আমি বলছি কতদিন আগে হয়েছিল, আপনি সেটা বলতে পারলেন না তো। সেটা অনেক দিন আগে। হ্যাঁ অনেকদিন আগে, সেই বলতে হবে সেই 26 বছর আগের কার কথাটা বলতে হবে। আমি সেইটাই তো বলছি। যখন ওর বয়স যখন 5 মাস ছিল তখন জ্বর হয়েছিল, তারপর থেকে এরকম শুরু হয়েছে। এখন বয়স 26 বছর। তাহলে আপনি আজ থেকে প্রায় ধরেন যে প্রায় 25, 25.5 কি 26 বছর ধরে একে চিকিৎসা করছেন, একমাত্র এই কন্যা সন্তানটা যাতে ভালো হয়, বুঝছেন। আর আসলেই সব মা বাবাই চায়, কোনো মা বাবাই চায় না যে এরকম যে আমার একটা সন্তান মানে অসুস্থ হয়ে থাকুক। আপনি এর পিছনে কত টাকা খরচ হয়েছে আপনার? সে অনেক টাকা চলে গেছে। হ্যাঁ তবুও মানে 5, 7, 10, 12 লাখ এরকম নাকি? 10-12 লাখ টাকা খরচ হয়ে গেছে। সন্তান আছে কয়জন? আমার এক ছেলে আছে। সবাই কি একই সঙ্গে? না, ছেলেকে আলাদা করে দিয়েছে। তাহলে এখন এই প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে আপনি থাকেন এখন। আর আপনার ওই আজকে কি খাওয়া দাওয়া হয়েছে? আপনার কি রান্না হয়েছে আজকে? মনে হয় নিরামিষ রান্না হয়েছে। আপনার ইনকাম সোর্সটা কি, মানে আয়টা প্রতিদিনের আয়টা কিভাবে হয়? ওই 200 কি হয় প্রতিদিন? প্রতিদিন গেলে হবে, হ্যাঁ না গেলে হয়। মানে যা হয় আপনার সংসার চলে যায় তো? ওই মোটামুটি কোন রকমে চলে। আর আপনার ওই এই ঘরটা কি আপনি সরকার থেকে পেয়েছেন? সরকার থেকে দিয়েছিল। হ্যাঁ দেখলাম এই যে আপনার এখান থেকে জল পড়ে, তো এখান থেকে কিছুক্ষণ আগে অবশ্য জল পড়েছে এখান থেকে, এখনো জল পড়ছে আপনার ঘরে বসে। তাহলে কি প্রতিবন্ধী, তারপরে যে জল পড়ে ছাউনি দিয়ে, তাহলে কি কষ্ট। ও রোগী, আমি একটা রোগী, দুইজনাই তো রোগী না। সুগার
আপনি তো অসুস্থ তাই না? আপনার কি রোগ হয়েছে? আমার সুগার আছে, সুগার থেকে পায়ে ঘা হয়েছিল, ঘা তাই? থেকে এই 2 বছর ধরে এরকম অবস্থা। ও। আমার কোনো পিছনে অনেক ডাক্তার পয়সা বলেনি কড়ি বাজে। গেছে। হ্যাঁ তাই? সবাই বলছিল পাও কেটে ফেলতে হবে। ও বাবা, পায়ে ঘা হয়ে গেছিল সুগার থেকে? হাড় বেড়ে গেছিল। তাই? ও তাহলে তো এখনো কত আছে? এখনো 3,000 টাকার ওষুধ লাগে মাসে। মাসে 3,000 টাকার ওষুধ, তারপরে খাওয়া দাওয়া আছে, আপনার এই যে আপনার এই কন্যা সন্তানের চিকিৎসার ব্যাপারটা আছে। বিশাল আসলে আপনাদের একটা করুণ অবস্থা, কারণ একটা কন্যা সন্তানের পিছনে আপনার এতদিন যে আপনারা লেগে আছেন চিকিৎসার জন্য, আসলেই কারণ 25-26 বছর চারটাখানি কথা আপনার। আর ছেলে মেয়ে ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই বললামই তো। চেষ্টা করে না। সবাই চায় আপনার কোনো কোনো মা বাবাই সন্তানের অমঙ্গল কামনা করে না, তা যত সম্ভব আপনার চেষ্টা করে যে আমার ছেলেকে মেয়ে আপনার এখনো দিনে সুস্থ হয়ে উঠুক। সুস্থভাবে হাঁটতে টাটতে পারি না। আর সবকিছু করে দিতে এখন হয়। একটু আওয়াজ পেলে ধরো ফিট টাইপের হয়ে যায়, ও। খিচানি যেরকম হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দম বন্ধ হয়ে খিচানির মতো হয়ে যায়, মানে ওই খুবই কষ্ট। হ্যাঁ, একটু কষ্ট তার আওয়াজ সঙ্গে বলতে যারা কিসের আওয়াজ হলি, মানে কিসের আওয়াজ হলে অজ্ঞান? আওয়াজ মানে কি? আওয়াজ না, এখানে বসে আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে বসে থাকলে আপনি ওইখান থেকে আসলে ওই আপনাকে দেখেই চমকে যায়। তাই? ফিট ধরে যায়, 10 মিনিট আর ফিট ধরে যদি কোনো জায়গায় টিনের একটা ঠাস করে আওয়াজ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তাও ফিট হয়ে যায়। বিড়াল মিড়াল সামনে থেকে গেল। আপনারা দেখুন যে এই মেয়েটা, এর বয়স কিন্তু 26 বছর, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু এর অল্প বয়স, এই 10-11 বছর বয়স, কারণ এই রোগে একে এরকম করে রেখেছে আপনার। আসলে এর মা বাবা চেয়েছিল যে একটা কন্যা সন্তান হয়েছে, আমার একটা পুত্র সন্তানের হওয়ার পরে যাক ভালোই, যাক একে বিয়ে শাদী দেব, ভালো সুস্থ হয়ে শ্বশুরবাড়ি যাবে, কিন্তু সেইটি আর সেই স্বপ্নটা আর পূরণ হতে দিচ্ছে না ভগবান। কত সুন্দর বাচ্চা হয়েছিল দেখতে, আর এখন ও বেঁধে রাখতে রাখতে হলো। বিদেও রাখা লাগে নাকি? এটা চলে যায়, জল মল কোথাও মানে না। তাই? এর আগে পুরো তা তো আমি জানতাম না যে বেঁধে রাখা লাগে, শক্তি নাই তো, বেঁধে না মানে হাতে পায়ে দড়ি বেঁধে রাখছি। মাজায় দড়ি আছে, তাই? এখনো কি দড়ি বাঁধা আছে? না, এখন বানানো আর এখন তো আপনার ধরে রেখেছেন তো এখন। ওই আবার না বানলে না ও দেখেছেন ওই মেয়েটাকে, আপনার এইরকম কন্ডিশন, ওকে কোমরে দড়ি বেঁধে রাখতে হয়, নাই চলে যায় আপনার। যেখানে জলে পড়ে গেছিল, তাই? গাড়ি মারি চলে যায়, কে মানে সবাই তো বুঝতে পারে না বুঝতে। হ্যাঁ হ্যাঁ এই ছাড়া থাকলে চলে যাবে, আর ঘোরার ওই উপরে একটু ঘুরতে পারবে না, খালি চলবি হুম হুম হুম। কিন্তু ঘুরে আসবে এরকম একটা সিস্টেম। এই গাড়ি মারি এর আগে ওর জন্য বেঁধে একবার রাখতে দিছিল একজনের পার উপর দিয়া, আবার ওই জলে পড়ে গেছিল, তার জন্য বেঁধে রাখতো। যাই হোক, আমি সোশ্যাল মিডিয়াকে এটাই বলতে চাই যে আপনারা দেখুন, কারণ আমাদের তো কিছুই নাই, ঘর দুয়ার ভাঙা ছিল। হ্যাঁ, এই গরিব অসহায় কি করে কি পরিবারকে কিছু যদি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই উপকার হয়। ঘরে থাকে, ঠিক আছে। ঘরে জল বেঁধে আছে, তাহলে কি কষ্ট তাহলে। ঘরে জল বেঁধে আছে তো, আপনি দেখলাম ওখানে কিছুক্ষণ আগে ভিডিও করে দিলাম। প্রতিবন্ধী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বেকার মেয়ে ছেলে, নিয়ে এত তারপরে ভাঙা, তারপরে আমার পিছনে এত টাকা ভাঙা লাগলো, হুম, হুম। আর এখনো 3,000 টাকা করে ওষুধ লাগে আমারই মাসে, তাহলে কি দিয়ে কি করে? হুম হুম। ওরে 3টে ডাক্তার চলছে, সুগারের ডাক্তার কৃষ্ণনগর, হুম। ভাইয়ের ডাক্তার হলো কল্যাণী, হুম হুম হুম। আর ড্রেসিং করে বেথুয়ায়, এই 3টে ডাক্তার চলছে। যে ইনি হলেন এই বাচ্চা আর কি দিদা, ও দিদিমা, এই ছেলের বাড়ি। ও, যার জন্য একটু দেখাশুনো করে নিকটে তো। 3টে ডাক্তার, কার ডাক্তার? আর এর ডাক্তার? এরই 3টে। ও, আপনারই 3টে ডাক্তার? হ্যাঁ, এই যে এই যে সুগার কল্যাণী দেওয়া হয়েছে, বেদ করা দেয় না, হ্যাঁ, হ্যাঁ, আর কৃষ্ণনগর তাও দেখো না তো, গাও মানে সুগারের জন্য কৃষ্ণনগরের সুগারের ডাক্তার, হুম। আর কল্যাণী যে ঘায়ের ডাক্তার, আর ড্রেসিং করতো ওই বেথুয়া ডাক্তার হসপিটালে ও। মাধ্যমে। এই করে করে যে 2-3 বছর হয়ে গেল, এখনো সুস্থ নাই। এখনো 3,000 টাকার ওষুধ লাগবেই মাসে। এই যে কতদিন পয়সার জন্য ডাক্তার কাছে যাওয়া হয় না। সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, তারপর খাদ্য খানা ভালো না, এর তো কোনো কিছু হচ্ছে না। এই আপনার এই কন্যা সন্তানটা আপনারা নিজের খাওয়া দেন না নিজেই খায়? না না, খাই দেওয়া খাই দিতে হয়। একটু যে সবকিছু এর মা করে, ও সবকিছু করতে হয়। এই কিচ্ছু করতে পারে না। তাই? টয়লেট বলে যা বলে সবকিছু মা করে, পায়খানা পেচ্ছাপ সব। ওই একটু জল খাবে, ওই হাত দিয়ে খালি এরকম করবে, ওই জলের দিকে হাত দেখাবে, হুম হুম হুম। যে জল জল তৃষ্ণা পাইছে তৃষ্ণা মনে হয়। পাইছে। ওই আইডিয়া ফেলে দেবে ওই খিদে লাগলে আপনার বলে না? খিদে লাগলে পরে না, কথা বলতে পারে না, না, যে হাতটা দিয়ে আপনার জল তৃষ্ণা লাগলে পরে এভাবে বলে, ওই জলটাই দেখাবে। তাহলে জলটাই দেখাই যায়, জলটা আমি খাবো। জল পাই। জলের গ্লাসটা আনতে যায়। জলের গ্লাস ওখানে থাকলে দেখাবে, ওই জল
যদি এখানে না থাকে তাহলে আর কি দেখবো? বাবা বৃষ্টির জল পড়ছে ওদিকে ওই জলের বালতি টানতে ফেলে নেবে। এবার ধরো ওই খিদা লাগলে ঘরের মধ্যে যদি থাকে, ওই হাড়ি থাকে ঘরের মধ্যে, ওই হাড়ির ঢাকনি আপনি উদলা করে দিবে, হুম। বুঝে যাবে যে খিদে পেয়েছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। দেখেন এই দাদার বাড়িতে আপনার বলতে গেলে ঘরের ভিতরে জল পড়ছে। এই দেখেন আমি দেখাচ্ছি, যে এই দাদার বাড়িতে আপনার ঘরের মধ্যেই জল পড়ছে। এনাদের অবস্থা এতটাই শোচনীয়। এই দেখেন আমি দেখাচ্ছি। এত কষ্ট করে থাকে